জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি। পর্ব 408, পৃষ্ঠা সংখ্যা 263 অর্ধেক থেকে 264 অর্ধেক পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি বাড়িতে মনমোহনের গৃহিণীর নিষেধ সত্ত্বেও দুই ভাই মনমোহন ও রামচন্দ্র দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরের কাছে। এসে দেখছেন ঠাকুরের দুনয়ন যে অশ্রুধারা বয়ে পড়ছে। জিজ্ঞাসা করায় কারণ, ঠাকুর বলছেন কারণ আর জিজ্ঞাসা করো কেন? হরিতত্ত্ব পিয়াসী আমার এক ভক্ত আমার কাছে আসতে চাইলে বাড়িতে তার নিজের লোকই তাকে নিষেধ করে। ধর্মপথে এখন খুবই দুর্গতির অবস্থা যাচ্ছে, কেননা বাড়ির পতি যদি ধর্মপথে যায় সেই পত্নীই তখন তাকে নিষেধ করে। বাড়ি থেকেই যদি এরকম নিষেধ পায় তাহলে বাইরে আর কি করে কাকে কি বলবে। এরপরে মনমোহন ঠাকুরের অবস্থা বুঝতে পারেন। ঠাকুরের চোখের জল দিয়ে মনমোহনের যে সাংসারিক বন্ধন যেটুকু ছিল মনে, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। মনমোহন বুঝতে পারেন প্রকৃত আপন কোনজন। ঠাকুরের মুখের দিকে যখন তিনি তাকাচ্ছেন সেখানে দেখছেন একমাত্র ঠাকুর ছাড়া আর সামনে কেউ নেই। তারপরের অংশ আজকে। চৈতন্য চরিত পাঠ কালে ভক্তরাম, শ্রী চৈতন্য প্রভু দেবে কইলা অনুমান। শুনো মন অনুমান কিসের কারণ, বিশ্বাস দুলিয়া দেয় সন্দেহ পবন। আন্দোলন মনে কথা হয় নিরন্তর, ভক্ত ভগবানে খেলা বড়ই সুন্দর। একদিন রামচন্দ্র দক্ষিণ শহরে, তারে বলিলেন প্রভু নাহি যাবে ঘরে। আমার মন্দিরে রাতি করহ যাপন, ভক্তের পরম আনন্দ শুনি শ্রী বচন। দিনান্তে আইল সন্ধ্যা অন্ধকারে সাজে, পুরী মধ্যে আরতির শাঁখ ঘণ্টা বাজে। আপন মন্দিরে হেথা প্রভু ভগবান, উপবিষ্ট এক ধারে ভক্ত বররাম। প্রভুর প্রশান্ত কায়া সুঠাম সুন্দর, এক দৃষ্টে নিরীক্ষণ করে ভক্তবর। কিছু পরে বলিলেন শ্রীপ্রভু তাহারে, কিবা দেখিতেছ রাম এত লক্ষ্য করে? দেখিতেছি আপনারে রামের উত্তর, সুঠাম মোহন মূর্তি পরম সুন্দর। পুনশ্চ দ্বিতীয় প্রশ্ন হয় পরক্ষণে, আমারে দেখিয়া তুমি বুঝো কি বা মনে? রাম বলিলেন প্রভু চৈতন্য আপনি। প্রভু বলিলেন হেন বলি তো ব্রাহ্মণী। শ্রীবাণী শুনিয়া রাম সেদিন হইতে, শ্রীপ্রভুর প্রতিরূপ পাইলা দেখিতে। প্রতিরূপ কি প্রকার কিরূপ বুঝিলে, চাঁদ যেন সরসির তরঙ্গিত জলে। দেখি দেখি ধরি ধরি দেখা ধরা দায়, দিন রাতি যায় দেখা ধরারও আশায়। যাবতীয় আছে প্রাণী সৃষ্টির ভিতর, সকলে সমান চক্ষে দেখেন ঈশ্বর। যদিও প্রাণীর মধ্যে ভক্তগণ তার, তবু নহে প্রাণী তারা স্বতন্ত্র প্রকার। সমভাবে সকলেই সৃজিত পালিত, জীবন্তে ঘুমন্ত প্রাণী ভক্ত জাগরিত। বিশেষ বুঝিতে সাধ যদি থাকে মন, ভগবত লীলা গ্রন্থ করহ শ্রবণ। ভক্ত সঙ্গে খেলা তার বড়ই মধুর, সমনে শুনিলে হয় তম ঘন দূর। আগে ছিল যেই রাম এবে তাই ঠিক, প্রভেদ নাস্তিক আগে এখন আস্তিক। আস্তিকের মধ্যে দেখো আছে দু প্রকার, কেহ নহে নিরাকার, কেহ নিরাকার, কেহ বা সাকার। রামের সাকার ভাব এতই প্রবল, দিবা বিভা বরি হরি ধরিতে পাগল। হরিও তেমতি ধরা না দেন পাগলে, লুকানো জলের মধ্যে ফুট দিয়া জলে। চারেতে প্রত্যক্ষ মাছ দেখে ভক্ত রাম, কিন্তু কোন মতে নাহি পুরে মনস কাম। শোনো মন এক মনে মধ্যে কি ব্যাপার, গুরুস্থানে দীক্ষা বাকি
অদ্যাপি তার। রামের প্রতিভা দীক্ষা নহে করে ঠাই, রামের প্রতীক্ষা দীক্ষা করেন নহে কারো ঠাই, লইব যদ্যপি দেন আপনি গোসাই। রামের প্রতীক্ষা দীক্ষা নহে কারো ঠাই, লইব যদ্যপি দেন আপনি গোসাই। প্রভুর না ছিল রীতি দীক্ষা দিতে কারে, ভক্ত বাঞ্ছা কল্পতরু পড়িলেন ফেরে। ভক্তের বাসনা যেন পুরাইতে তাই, আপন আইনে বদ্ধ আপনি গোসাই। দুকুল বজায় বিধি ভাবি নিজ মনে, ভক্তবরে দীক্ষা দিলা স্বপনে স্বপনে। আনন্দের ওর নাই ভক্ত চূড়ামণি, প্রভুরে বিদিত কইল স্বপন কাহিনী। বলিলেন রামে তব ভাগ্য সীমা নাই, স্বপ্ন সিদ্ধ সেই জন মুক্তি তার ঠাঁই। নীতি নীতি যথাকালে আদেশ অনুসারে, স্বপ্নে প্রাপ্ত মন্ত্র রামচন্দ্র জপ করে। মনমোহনের ঘটনা তো আগে গেল, এরপরে রামচন্দ্রের কথা। রামচন্দ্র একদিন ঠাকুরের কাছে এসেছেন এবং ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে তার সুঠাম দেহ দর্শন করছেন। ঠাকুরও তার ছোট খাটটিতে বসে আছেন আর ভক্ত রামচন্দ্র নিচে বসে তাকে দেখছেন। বেশ কিছুক্ষণ এরকম চলার পর ঠাকুর তাকে প্রশ্ন করলেন, আমাকে এরকম ভাবে কি দেখছো রাম? রাম বলছেন, আপনার এই সুঠাম মোহন মূর্তি দেখছি প্রভু। তখন ঠাকুর আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, বললেন যে আমাকে দেখে তোমার কি মনে হয়? সঙ্গে সঙ্গে রামচন্দ্র উত্তর দিলেন, আপনাকে দেখে মনে হয় স্বয়ং চৈতন্যদেব। ঠাকুর তখন বললেন, হ্যাঁ, ব্রাহ্মণীও এই কথাই বলতো। এরপর থেকে রামচন্দ্র ঠাকুরকে তথা হরি দর্শনের জন্য খুব ব্যগ্র হয়ে ওঠেন, কিন্তু দেখতে পান না। বুঝতে পারেন চারে মাছ এসেছে, কিন্তু সেই মাছ ধরতে পারেন না। অনেক দিন এরকম ভাবে পার হয়ে রামচন্দ্র অস্থির হয়ে যায়। তখন ঠাকুরকে বললে ঠাকুর ভেবে চিন্তে দেখলেন যে রামের দীক্ষা হয়নি। সেই জন্য ঠাকুর তাকে বললেন যে তুমি দীক্ষা নাও। রামচন্দ্র এদিকে স্থির সিদ্ধান্ত নিয়ে বসে আছেন যে দীক্ষা নিলে পরে ঠাকুরের কাছ থেকে নেবেন, অন্য কারো কাছে নয়। এদিকে ঠাকুর আবার দীক্ষা দিতেন না কাউকে, তার নিজের নীতি নিজেকে এখন ভাঙতে হচ্ছে। দুকুল বজায় রেখে তাই অবশেষে তিনি রামকে স্বপ্নে দীক্ষা দিলেন। সেই কথা রাম ঠাকুরকে জানালে ঠাকুর বললেন, তুমি খুবই ভাগ্যবান, তোমার ভাগ্যের সীমা নেই। এরপর থেকে রাম প্রায়ই এই জপ করতে লেগে গেলেন। জয় ঠাকুর।